অনুষ্ঠিত হয়েছে ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে কলা ও আইন অনুষদের ভর্তি পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেটের বিপরীতে ৭৮ জন, আর জগন্নাথে এক আসনের বিরুদ্ধে ৫৫ জন, বিপরীতে ৫৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বিত উদ্যোগে সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষার এই কার্যক্রম চলছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর ৩ পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদে এবছর পরীক্ষার্থীর সংখ্যা ১,৪৬,৬৯৪ জন। সকাল ১১টায় শুরু হওয়া এই পরীক্ষা চলে ১২:৩০ পর্যন্ত। ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন পদক্ষেপ নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই ভর্তি যুদ্ধে প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী ৭৮ জন। তাই পরীক্ষার ফলাফলের বিষয়ে ভর্তি ইচ্ছুকদের তিরস্কার না করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এই ধরনের পরীক্ষাতে একটা বড় অংশই অকৃতকার্য হবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এই ধরনের প্রস্তুতি নিলে তার কনফিডেন্স বাড়ে, তার অপরাপর পরীক্ষাগুলো ফেস করতে সাহস বাড়ে। আমরা যেন কোনোভাবেই তাদেরকে তিরস্কার না করি, কোনোভাবেই যেন তাদের প্রতি কঠিন না হই। তীব্র প্রতিযোগিতা থাকলেও প্রশ্নপত্র নিয়ে সন্তুষ্ট ছিলেন পরীক্ষার্থীরা। রিটার্নটা আল্লাহর রহমতে ভালো হয়েছে, আর যদি এমসিকিউ পার্টটা বলেন কেমিস্ট্রি কিছুটা হার্ড ছিল, বাকি সব আল্লাহর রহমতে ভালো হয়েছে। কোশ্চেন মোটামুটি হার্ড ছিল, এক্সাম মোটামুটি ভালো হয়েছে। এই বছর ফিজিক্স অনেক কঠিন করছে কোশ্চেনটা। প্রায় একই সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় কলা অনুষদের ভর্তি পরীক্ষা। এবছর কলা অনুষদের পরীক্ষায় অংশ নিয়েছে ৪৪,০০০ শিক্ষার্থী। প্রতি সিটের বিপরীতে লড়তে হচ্ছে ৫৫ জন শিক্ষার্থীকে। ভর্তিচ্ছুক বেশি হওয়ায় চলতি বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩টি শিফটে পরীক্ষা নেওয়া হয়। নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেওয়ায় আগ্রহী শিক্ষার্থীর সংখ্যা বেশি বলে ধারণা করছে কর্তৃপক্ষ। গতকাল আমাদের দুটো শিফটে পরীক্ষা হয়েছে, দুটো শিফট মিলিয়ে আমাদের উপস্থিতি হচ্ছে ৮৭% বেশি, এবং আজকেও আমরা মনে করছি যে সেরকমই হবে, একটু কম বেশি হতে পারে। তাই জন্য আমরা খুবই আশাবাদী যে এই প্রক্রিয়ায় আমরা সবাই মেধাবী, তার মধ্যেও যারা আরও বেশি মেধাবী, এই মেধাবী ছাত্রছাত্রীদেরকে আমরা এখানে ভর্তি করতে পারবো। পরীক্ষা শেষে প্রশ্নপত্রের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরা। প্রশ্ন ছিল মোটামুটি ভালো, পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। যারা পড়ে তাদের জন্য অবশ্যই ভালো কমন পড়ছে, প্রশ্ন তুলনামূলক ভালোই হয়েছে। পরীক্ষা অনেক বেশি ভালো হয়েছে। আমি 24টা এমসিকিউর ভিতরে 21টা কনফার্ম দাগিয়েছি, আর রিটেনও মোটামুটি ইজি ছিল। ১৫ দিনের মধ্যে ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে বলে জানানো হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।